সেনা জওয়ানদের সম্মানে জেলায় জেলায় তৃণমূলের মিছিল। রায়নার নেতৃত্বে বামদেব মণ্ডল। রাজ্যের প্রতিটি জেলায় ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে মিছিল করছে তৃণমূল কংগ্রেস। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেনা জওয়ানদের কৃতিত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের তর্পণের প্রস্তাবও গৃহীত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা আমাদের সেনাবাহিনীকে অভিনন্দন ও সংহতি জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণের প্রস্তাব নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনা জওয়ানদের সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি জেলায় শনিবার ও রবিবার দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে মিছিল সংগঠিত হবে। মূলত জওয়ানদের সাহসিকতা ও দেশের প্রতি তাদের আত্মবলিদানকে সামনে রেখেই এই কর্মসূচি। শহীদদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হবে এই কর্মসূচি থেকে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় শনিবার। ব্লক সভাপতি বামদেব মণ্ডলের নেতৃত্বে মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে শ্যামসুন্দর বাসস্ট্যান্ড মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের মিছিল ও কর্মসূচিতে স্থানীয় নেতৃত্ব ছাড়াও সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে এই কর্মসূচিকে স্বাগত জানান এলাকাবাসী। সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রোগ্রামটা আজকে করলাম, যেটা রাজনৈতিক কর্মসূচি নয়। এটা হচ্ছে যে যেহেতু একটা অস্থিরতা তৈরি হয়েছে, এই পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা যুদ্ধ বা অন্যান্য দেশ এক একটা পক্ষ নিচ্ছে এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং এখানে হচ্ছে যে সুকৌশলে কেউ কেউ এটাকে নিয়ে রাজনীতি ফায়দা তোলার চেষ্টা করছে। সেই কারণে হচ্ছে যে আজকে মিছিলটা করার জন্য আমাদেরকে বলেছিলেন, নির্দেশ দিয়েছেন, এবং সেই মোতাবেক আমরা কোনো রাজনৈতিক বক্তব্য আমরা কোনো জায়গায় বলছি না। আমরা একদম নিরপেক্ষ সাধারণ মানুষ, বহু মানুষ আজকে মিছিলে হাজির ছিল, বহু মহিলাদের আজকে জমায়েত আজকের মিছিলে আমরা দেখলাম। দিনের দিনে রায়না বলের সংগঠন শক্তিশালী হচ্ছে, এটা আজকে আমরা বুঝতে পারলাম। এমনিতেই রায়না প্রথম থেকেই যে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াই হচ্ছে যে পিছিয়ে আসে না আমাদের রায়নার যারা কর্মী, সাধারণ কর্মীরা কেউ পিছিয়ে আসে। এইখানে একটা সময় ছিল লাল দুর্গ, সেই দুর্গ থেকে আজকে সবুজে পরিণত হয়েছে। গত লোকসভা নির্বাচনে যা রেজাল্ট, মানুষ যে হারে দুহাত ভরে ভোট দিয়েছে, তাতে করে আমরা গর্বিত। কারণ এই সমস্ত যে ভোটটা যে দিয়েছে মানুষ, আর এত মানুষের ভিড়, সমস্ত কৃতিত্ব হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ দিদি যেভাবে মানুষের কথা ভেবে কোনো রং না দেখে এত প্রকল্প যে উনি করেছেন, সেগুলো প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গেছে। কোনো না কোনো একটা প্রকল্প কোনো মানুষের ঘরে গেছে, সেখানে কোনো রং দেখেনি। স্বাভাবিকভাবে মানুষ এতে খুশি। বিরোধী যারা এখানে করতো তারা দিনের দিন একদম নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। কারণ মানুষ তাদের সঙ্গে সাথ দিচ্ছে না। স্বাভাবিকভাবে গত নির্বাচনে যেটা আমরা দেখেছি, সেই জন্য আজকে আমরা যেটা আমাদের কর্মসূচি ছিল, যেটা মহিষীদেরকে নিয়ে এবং যে একটা মিছিল করা, এবং এলাকা যাতে শান্তিতে থাকে, মানুষ যাতে শান্তিতে থাকে, এখানে যাতে কেউ গন্ডগোল লাগাতে না পারে, সেই উদ্দেশ্যে আমরা একটা শান্তি মিছিল করলাম এবং এলাকাকে শান্ত রাখার জন্য, এবং মানুষের পাশে আমরা থাকবো, এটা এলাকাকে শান্ত রাখার চেষ্টা করবো। নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডলের উপস্থিতিতে এবং বামদেব মণ্ডলের উদ্যোগে আজকে আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা যে লড়াই করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আর শ্যামসুন্দরে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। শ্যামসুন্দর থানা মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল শ্যামসুন্দর পঞ্চায়েত হয়ে আমাদের বাজারে এই মিছিল শেষ হলো, এবং শেষে এখানে বক্তারা বক্তব্যের মাধ্যমে পথসভার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হল। রবীন্দ্রনাথকে বুকে করে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে, আপনারা জানেন যে জনগণ মন অধিনায়ক জয় হয়ে আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ভারতবর্ষে শুধু নয়, বাংলাদেশেরও জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালি এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ী। আমাদের ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু আমাদের জাতীয় কবি, সেহেতু তার ছবিকে আমরা নিয়ে বুকে করে নিয়ে আমরা এই মিছিল করছি। তাদের উদ্দেশ্য কি তারা বলতে পারবো না। কখন কোনো রাজনৈতিক দল আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের স্ট্যাচু ভেঙে দেয়, কোনো রাজনৈতিক দলকে দেখেছি রবীন্দ্রনাথের মুখে কালি লিপে দেয়।
তারা যখন যা ইচ্ছা তাই করে, তাদের কখন কি ম্যানিফেস্টো থাকে সেই অনুযায়ী তারা করে। কিন্তু আমরা জাতীয় সঙ্গীতের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ, সেই জন্য ওনার ফটোকে আমরা বুকে করে নিয়ে মিছিল করেছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।